আপনি এত মহান হয়ে যদি 20 লক্ষ নেকি যদি গুনে গুনে দেন, আপনার মহানুভবতার সাথে এটা মানাই না। আল্লাহ আপনি একটা নেকির পরিবর্তে 20 লাখ দিলে কেমন জানি আপনার ইজ্জতের সাথে মানাই না, আপনার সম্মানের সাথে মানাই না। তো বান্দা কি চাস, আল্লাহ কি চাই তুমি বুঝো না? তুমি যেমন সীমাহীন, আমি একটা নেকির আমল করলে আমার প্রাপ্তি দিবাও সীমাহীন। আল্লাহ বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলে, বান্দা একের নেকির বর্তে আর 10টা দেব না, আর 700 দেব না, 10 লাখ 20 লাখের মামলা খালাস। বান্দা একটা নেকির আমল করে আয়, আমি আল্লাহ তোকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এত বেশি দিব কুল কিনারা থাকবে না। অথচ এই নেকি অর্জনে আমরা কত কিপটামি করি। হায় রে মুমিন, আফসোসের সাথে বলি, এখানে অনেক মানুষ আছে যারা গত 1 বছরে আল্লাহর নামের জিকির করার সময় পায় নাই। আছে না? নাই? আল্লাহকে ডাকার সুযোগ হয় না। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা শেখেন, খানা খাওয়া শেষে দোয়া পড়াটা শেখেন, খানা খাওয়ার শুরুতে দোয়া পড়াটা শেখেন। হায় আফসোস, মুসলমান এখন ইংরেজি ভাষা জানে, কোরআন শরীফ পড়তে জানে না। কথা কয় না? ইংরেজিতে তিনি টকিং করতে জানে, কিন্তু সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। বোম মারলেও কালেমা বাইর হয় না। এটা মুসলমান, এটা আমাদের মুসলমানের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আশ্চর্য একটা খবর শুনেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শোনো, যদি পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, শুনতেছি, পৃথিবীর সমস্ত কলম যদি, গাছগুলো যদি কলম বানাও, আর সমুদ্রগুলো যদি ডাবল ডাবল করে 7টা সমুদ্র বানাও, এই 7 সমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, আর গাছগাছালিগুলো যদি কলম বানাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা শেষ হবে না। এই আয়াতের তাফসিরে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এই মিয়া জানো, যদি কোনো আল্লাহর বান্দা একবার জবান দিয়া শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আকাশে এক বিগ বস এক তারকা আছে, নাম তার ইউআই স্কুটি। কত বড়? বলে ওই ছোট্ট তারকা যেটা আমরা চোখেই দেখি না, ওই ছোট তারকাটা এত বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতোই তো। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কত বিরাট সেই ইউআই স্কুটি তারকা। এটা তো একটা তারকা। সৌরবিজ্ঞানীরা লেখেন, এই গ্রহ নক্ষত্র তারকারাজি চাঁদ সূর্য সবকিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি বা ছায়াপথ। এক একটা গ্যালাক্সির ভেতরে তারকার সংখ্যা, যেই একটা তারকা এত বড়, তারকার বিভিন্ন কোয়ালিটি আছে, ছোট তারকা, বড় তারকা, সব তারকা মিলিয়ে যেই গ্যালাক্সির পেটের মধ্যে থাকে, এক একটা গ্যালাক্সির পেটের মধ্যে তারকার সংখ্যা অন্তত 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। সেই গ্যালাক্সিটা কত বড়? এত বিরাট বিরাট গ্যালাক্সি আকাশে বিজ্ঞানীরা আজ পর্যন্ত যেগুলো খুঁজে পেয়েছেন, তার সংখ্যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন 100 বিলিয়ন কোটি। মানে এটা আসলে মাথায় ধরবে না, এত বিস্তৃত আলোচনা। আমি বোঝাতে চাচ্ছি, সব কিছু প্রথম আসমানের নিচে, আর 7 তবক জমিন আসমানের মধ্যে প্রথম আসমানটা সবচেয়ে ছোট। 7 তবক জমিন আসমানের মধ্যে সবচেয়ে ছোট আসমানটা যদি এত বিরাট হয়, 7 তবক জমিন আসমান কত বড়?
সপ্তম আসমানটা কত বড়, সাত তবক জমিন আসমান একত্রিত করলে কত বিরাট। তাফসিরে কুরতুবির মধ্যে খণ্ড 9 পৃষ্ঠা 95 মধ্যে একটা রেওয়ায়াত আসছে, মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসিয়্যি, সাত তবক জমিন আসমান একত্রিত করার পর আল্লাহ পাকের যে একটা কুরসি আছে, এই কুরসির সামনে যদি সাত তবক জমিন আসমানকে সাজানো হয়, ফেলে রাখা হয়, আল্লাহ পাকের ওই কুরসিটা এত বড়, কাদ্দারা হেমা সাবাতিন উলকিয়াত ফি তুরস, লোহা যুদ্ধের সময় যে যোদ্ধারা ঢালটা ব্যবহার করে, একটা ঢালের মধ্যে 7টা রূপার দিরহাম যদি, রূপার কয়েন যদি 7টা একটা ঢালের মধ্যে যদি ফেলে রাখা হয়, ওই ঢালের মধ্যে 7টা টাকার রূপার টাকার কয়েনটা দেখতে যেমন লাগে, আল্লাহর সাত তবক জমিন আসমান কুরসির সামনে অতটা ছোট এবং ক্ষুদ্র। সুবহানাল্লাহ বলেন। কুরসিটা কত বড়। শুধু তাই নয়, কুরসিটা এত বড়, ওই কুরসির তুলনায় আরশটা কেমন। কিতাবের মধ্যে আসছে মাসসামাওয়াতু সাবউ মাআল কুরসিয়্যি, সাত তবক জমিন আসমান এবং ওই যে কুরসিটা, এত সমস্ত কুরসি এবং সাত তবক জমিন আসমান একত্রিত করার পর আরশে আজিমের বিশালতার সামনে যদি পেশ করা হয়, আল্লাহ পাকের আরশে আজিমটা এত বড়, এই সাত তবক জমিন আসমান কুরসি একত্রিত করে আরশে আজিমের সামনে পেশ করলে কেমন জানি কামুল কত, কেমন জানি কা হালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাত, বিরাট একটা চাটিয়াল ময়দানের ভিতরে, বিরাট একটা ময়দানের ভেতরে হাতের ছোট্ট একটা আংটি যতটা ক্ষুদ্র, সাত তবক জমিন আসমান আর কুরসি টোটালটা একত্রিত করার পর আরশে আজিমের সামনে যদি হাজির করা হয়, আরশে আজিমের সামনে এই সকল সৃষ্টির ছোট্ট একটা আংটির মতো। আরশে আজিম কত বড় বুঝার জন্য আবার শুনেন, তাফসীরে কুরতুবির মধ্যে আসে, হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা মিলে যখন ইউসুফরে কূপের মধ্যে যখন ফেলে দেয়, ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে যখন পড়ে যাবেন, তো ইউসুফ আলাইহিস সালাম কি শরীরের মধ্যে রশি পেঁচা, এরপরে ভাইয়েরা কূপের মধ্যে ফেলেছিল, শরীরের রশি পেঁচা যেন ইউসুফ আঘাত পেয়ে না পড়ে। ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই ছিল, নাম তার শামউন। ইমামে কুরতুবী লেখেন, ওয়া ইন্না শামউন হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলা সগরা। ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, ইউসুফের একজন ভাই নাম তার শামউন, এই শামউন ইউসুফের যে রশিতে বেঁধে ফেলা হচ্ছিল ওই রশিটা কেটে দিল। কেন? যেন ইউসুফ কূপের মধ্যে পড়ে পাথরের উপরে টাস করে পড়ে যেন আহত হয়ে ইউসুফ মারা যায়, রশিটা কেটে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের পাথরের উপরে যখন পড়ে যাবেন, ওয়া কানা জিবরিল তাহতা সাকিল আরশ, হযরত জিবরিল আমিন তখনও পর্যন্ত আল্লাহর আরশ আজিমের নিচে সিদরাতুল মুনতাহার বরই গাছটার নিচে হযরত জিব্রাইলের অবস্থান, তিনি বসে আছেন। ফাআওহাল্লাহু ইলা জিবরিল আন আদরিকা আবদি, ইউসুফ তো জমিনের কূপের মধ্যে পড়ে যাবেন ভাব, আর হযরতে জিব্রাইল তখনও পর্যন্ত সেই সিদরাতুল মুনতাহা কত উপরে, শুধু জমিন টু আসমানের দূরত্ব হিসাব করতে গেলেই তো মাথা খারাপ। বিজ্ঞানীরা আজও পর্যন্ত আসমান কোথায় খুঁজে পায় নাই, অথচ কত কিছু পেয়েছে। সূর্যটা 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে সূর্য,
আলো এত দ্রুত বেগে চলতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে আসতে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে আলোর জন্য টাইম লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। দূরত্ব 15,14,00,000 কিলোমিটার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বুঝতে? একটু মনোযোগ দেন, এরপরে আমার কয়েকটা আমলের সবকের জন্য ভূমিকা স্বরূপ বলছি। 15,14,00,000 কিলোমিটার দূর সূর্য, অথচ তার আলো পৃথিবীতে আসে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো আলো কত দ্রুত বেগে চলে? বিজ্ঞান বলে দেখো মিয়া, সূর্য তো মাত্র 15,14,00,000 কিলোমিটার, যেই আলো এত দ্রুত বেগে চলতে পারে যে 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার দৌড়াতে পারে, ওই দ্রুতগামী আলো যদি দৌড়ায়, গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ এত দূর, প্রথম আসমানের থেকে তো আরো অনেক নিচে, সেই গ্লোবুলার নক্ষত্রপুঞ্জটা এত দূরে, তার আলো যদি পৃথিবীতে আসতে চায় আলোর গতিতেও 8 মিনিট 20 সেকেন্ডে যেই আলো 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে পারে, গ্লোবুলার এত দূর নক্ষত্রপুঞ্জ, তার আলো যদি পৃথিবীতে আসতে চায় সময় লাগবে 12,400 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন না আপনারা? গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ কত দূরে? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রথম আসমান খুঁজে পায় নাই। এভাবে করে 1 তবক 2 তবক 7 তবক জমিন আসমানের ওপরে সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল বসা। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমি দেখতে পাচ্ছি আমার ইউসুফ দড়িটা কেটে দিয়েছে, মুহূর্তের মধ্যে আমার ইউসুফ তো নিচে পাথরে আঘাত পেয়ে আমার ইউসুফের কষ্ট হবে। এই জিবরাইল, আমার ইউসুফ রে বাঁচাও। জিবরাইল তখনও সিদরাতুল মুনতাহায়, সে কত উপরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফাসরাতু ওয়া হাবাতু, আমার 600 ডানা সমস্ত শক্তিটা ব্যয় করে আমি জিবরাইল ওই দিন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলাম। চোখের পলকেই তো ইউসুফ ওখানে আঘাতপ্রাপ্ত হবে, সময় মাত্র 1 সেকেন্ডও নাই। আমি জিবরিল ওই জায়গা থেকে একটা দৌড় মারলাম চোখের পলকে, হাত্তা আরাফতুহু বাইনার রমি ওয়াল ওয়াকা ফাআকাতুহু আলা সখরাতি সালিমা। মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের চোখের পলকের ভেতরে আমি জিবরাইল সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সপ্ত জমিন আসমান পাড়ি দিয়া, জমিনের কূপের মধ্যে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম যে পাথরের ওপরে পড়ে যাবেন, ওই পাথরটা আমি জিবরাইল হাতের মধ্যে নিয়া আস্তে করে আমার ইউসুফ রে ওই পাথরের উপরে নিরাপদে বসায়া দিলাম। জিবরাইলের দৌড়ানোর গতিটা কেমন? যেই হযরত জিবরাইল এত দ্রুত গতিতে দৌড়ায়, ওই জিবরাইলের পাখা মাত্র 600। আচ্ছা, 600 পাখার দিয়া দৌড়ানোর গতিটা যদি এত গতি হয়, যেই ফিরিস্তার শরীরের মধ্যে পাখা 18,600 না 18,000, ওই ফিরিস্তা কত দ্রুত দৌড়াইতে পারে কল্পনা করেন, ভাবেন কত দ্রুত দৌড়াতে পারে। কেন বললাম? হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই মিয়া, ইন্না লিল্লাহি মালাকান ইউকালু লাহু হিসকিয়াইল, আল্লাহর একজন ফেরেশতা আছেন, নাম তার হিসকিয়াইল। লাহু 18,000 জানাহ, যেই ফেরেশতার শরীরে একটা দুইটা না, যেই ফেরেশতার শরীরে পাখা হলো 18,000। মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম, জমিন থেকে আসমান যত দূর, ওই ফেরেশতার শরীরের প্রতিটা ডানার মাঝখানে আবার এমন খালি জায়গা, জমিন থেকে আসমান যত দূরে এত খালি জায়গা নিয়া 18,000 পাখা বিশিষ্ট ফেরেশতার নাম হযরত হিসকিয়াইল। ফাখাতারা লাহু খাতির, ওই ফেরেশতার মনে একদিন উদ্রেক হলো, এই মিয়া, তুমি তো এত বিরাট আল্লাহ সৃষ্টি, হালতা তাকদিরু আন তুবসিরাল আরশা জামিআ, এই মিয়া, তুমি তো এত বিরাট সৃষ্টি আল্লাহর, তো কও তো তুমি পারবা আল্লাহর আরশ আজিম পুরাটা ঘুরে দেখতে পারবা? তুমি যদি তুমি পারো তো একটু ঘুরে দেখো।
ওই ফেরেশতা তো বিরাট শরীর লইয়া ভাবতেছে আল্লাহর আরশে আজিম ঘুরে দেখাটা কোনো ব্যাপার নাকি। অবশেষে ফাজাদাহুল্লাহু ফিল আজনিহাতি মিথলাহা, ওই ফেরেশতার শরীরে আল্লাহ আরো পাখা দিলেন, আরো 18,000। ফাকানা লাহু 36 আলফা জানাহ, আগে ছিল 18,000, এখন হলো 36,000 পাখা। 600 পাখা বিশিষ্ট জিব্রাইলের দ্রুততা গতিটা যদি এত বেশি হয়, যেই ফেরেশতার শরীরে 36,000 পাখা, ওই ফেরেশতা কত দ্রুত গতিতে দৌড়াতে পারে বলেন। এবার আল্লাহ পাক বলেন হিজকিয়াইল, ইয়া আইয়ুহাল মালাক তির, এই ফেরেশতা 18,000 36,000 পাখা দিলাম, এবার দৌড়া। ফাতারা, ওই ফেরেশতা দৌড়ানো শুরু করলেন। 20 আলফা সানা, ওই ফেরেশতা একদিন 2 দিন না 20,000 বৎসর পর্যন্ত ওই ফেরেশতা দৌড়ানো শুরু করে দিলেন। আল্লাহু আকবার। চোখের পলকে যেই জিব্রাইল মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া একেবারে ইউসুফের কূপের মধ্যে আসতে পারে, 600 পাখা দিয়া 36,000 পাখা বিশিষ্ট হিজকিয়াইল যে দৌড়ান, 20,000 বৎসর পর্যন্ত দৌড়ান, কিন্তু ফলাফল দেখা গেল ফালাম ইয়াবলুগু রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, ওই ফেরেশতা 20,000 বৎসর পর্যন্ত দৌড়াইছে, কিন্তু আল্লাহর আরশে আজিমটা এত বড়, ওই আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। কত বড় খুঁটি। এবার আল্লাহ পাক ফাজাদাল্লাহু ফিল কুওয়াতি ওয়াল আজনিহা, আরো শক্তি দিলেন। আরো শক্তি দেওয়ার পর আল্লাহ বলেন ওয়া আমারাহু আইয়াতির, আল্লাহ বলেন তুই এবার দৌড়া। ফাতারা 30 আলফা সানাতিন, এই ফেরেশতা এবার আরো 30,000 বৎসর পর্যন্ত দৌড়াইল। আগে দৌড়াইল 20,000 বৎসর, এবার দৌড়াইল 30,000 বৎসর, 50,000 বৎসর পর্যন্ত দৌড়াইছে। ফালাম ইয়াসিল আইজান, ওই খুঁটির এক কোণা থেকে আর এক কোণায় যেতে পারে নাই। এবার আল্লাহ পাক তারা বলেন ইয়া মালাইকাতি, ও ফেরেশতা, লাউ তিরতা ইলা নাফখিস সুয়ার, এই ফেরেশতারা শুনো, এই হিজকিয়াইল শোনো, আজকে 50,000 বৎসর কেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি দৌড়ানো শুরু করে দাও, আমি আল্লাহর ঘোষণা হলো এই কিয়ামতের আগ পর্যন্ত তুমি দৌড়াইবা, কিন্তু লাম তাবলুগু সাকা আরশি, আমার আরশে আজিমের সমস্ত আরশ ঘুরে দেখা তো দূরের কথা, আমার আরশে আজিমের গোড়াতেও তুমি আসতে পারবা না। আরশটা কত বড় কল্পনা করেন। কেনই তথ্য দিলাম এবার শোনেন। আল্লাহ রাসূল একদিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল ভাই, আখবির আন সওয়াবি মান ক্বালা সাব্বিহ সুবহান রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। আল্লাহ পাকের নবী একদিন জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল রে, সিজদার মধ্যে যে আমরা একটা তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এই জিবরাইল ভাই, এই সুবহান রাব্বিয়াল আলা নামাজে পড়ুক অথবা নামাজের বাহিরে পড়ুক, যদি আল্লাহর কোন বান্দা সুবহান রাব্বিয়াল আলা একবার পড়ে, এটার সওয়াবটা কেমন একটু জিবরাইল বলো তো শুনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইয়াকুলুহা, ওগো আল্লাহর নবী, যদি আপনার কোন উম্মত একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ফি সুজুদিহি আও ফি গায়রিহা, হয়তো সিজদায় অথবা সিজদার বাহিরে, যদি আল্লাহর কোন বান্দা সুবহান রাব্বিয়াল আলা একবার যদি কেউ পড়ে, ওগো আল্লাহর নবী, কানাত লাহু আখলা মিনাল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়া জিবালিদ দুনিয়া, ওগো আল্লাহর নবী,
দুনিয়ার সমস্ত পাহাড় পর্বতগুলোকে যদি মিজানের পাল্লায় রাখা হয়, 7 তবক জমিন আসমান যে কুরসির মধ্যে রাখলে 7টা দিরহামের মতো দেখা যায়, এত বিরাট কুরসিটাও যদি একটা মিজানের পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত আরশ এবং কুরসি শুদ্ধ ওগো আল্লাহর নবী, আল্লাহর বিরাট আরশ আজিমটাও যদি একত্রিত কইরা মিজানের কোন পাল্লায় যদি রাখা হয়, আপনার কোন উম্মত একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে এটার নেকিটা আরেক পাল্লায় যদি রাখা হয়, ওই মিজানের পাল্লাটা আরশে আজিম আর কুরসি দুনিয়ার পাহাড় পর্বত নিয়া হালকা হয়ে যাবে, আর সুবহান রাব্বিয়াল আলার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা, সিজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলার একবারের ফজিলত যদি এত বেশি হয়, যেই বান্দা 5 বার 7 বার 9 বার পড়ে তার ফজিলত কত? আর আপনি আমি সিজদা দিই কোন রকম মুরগির মতো একটা দিই ওঠ, মানে সিজদার মধ্যে পড়ে থাকলে মনে হয় যেন ঠাড়া পড়ে আমাদের উপর। নামাজটা এত অবহেলা করে আমরা পড়ি, অথচ আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা যারা হন তারা সিজদায় গিয়া দীর্ঘ টাইম মাথা নুয়ে আল্লাহর নামের তাসবিহ পড়তে থাকেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ও সাহাবা, আমার স্বামী নবীজি যেদিন নামাজ পড়তেন, রাতের নামাজের দৃশ্যটা, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই সাহাবী, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নামাজ পড়তেন তুমি আমার জিগায়ও না যে ওই নামাজটা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল। আর আমরা নামাজ পড়ি 4 রাকাত নামাজ, মিনিমাম 1.5 মিনিট। কি যে আল্লাহ জানে কি যে পড়ে এটার মধ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া দাল্লিন আমিন, কুল আল্লাহু আহাদ মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। এই নামাজ কিছু মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আর কিছু মানুষের জন্য বদদুয়া করে। আপনার আমার নামাজ যেন আপনার আমার দুশ্মন না হয়। দুনিয়ার মানুষ একবার সুবহান রাব্বিয়াল আলার ফজিলত এমন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক অনেক নাজ ও নিয়ামত যে রেখেছেন। জান্নাতের একটা গাছ কত বড় হবে শোনেন, জান্নাতের একটা গাছ, উসুলু শাজারিহা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, জান্নাতের একটা গাছ, গাছের গোড়াটা হবে স্বর্ণ আর রূপা দিয়া তৈরি। কত বড় গোড়া হবে জানেন জান্নাতের গাছটার গোড়া কত বড়? লাবির তাহালাত জাযাতুম মিন ইবলি আহলিকা, নবী বলেন, এই উম্মত শোনো, তোমার পরিবারের উটনির একটা 4-5 বৎসরের বাচ্চা উটনি যদি দৌড়ানো শুরু করে দেয়, ফামা আহাতাত বিআসলিহিন্না হাত্তা তানকাসিরা তারকুতুহা হারামা, আল্লাহর নবী বলেন শোনো, 4-5 বৎসরের উটনির বাচ্চাটা যদি দৌড়ানো শুরু করে দেয়, এই উটনির বাচ্চাটা দৌড়াইতে দৌড়াইতে তার যৌবন বয়সটা পার হয়ে গিয়া মৃত্যুবরণ করবে, কিন্তু জান্নাতের গাছের গোড়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারবে না। রাস্তে গণ সুবহানাল্লাহ। কত বড় গাছের গোড়া! এই পুরা গাছটা উসুলু শাজারিহা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, এই পুরা গাছের গোড়াটা হবে স্বর্ণ আর রূপা দিয়া তৈরি। লা ইয়াসকুতু ওয়ারাকুহা, ওই জান্নাতের গাছের পাতা কোনোদিন শেষ হবে না। আমাদের শীতের সময় তো গাছের পাতা ঝরে যায়, জান্নাতের গাছের পাতা কোনোদিন শেষ হবে না। জান্নাতের গোড়াটা যদি এত বড় হয়, জান্নাতের পুরা শাখা প্রশাখা ডাল নিয়ে উপরটা কত বিরাট হতে পারে। আল্লাহ বলেন ওয়াদিল্লিম মামদুদ, জান্নাতের প্রলম্বিত ছায়া হবে, মানে গাছ ডালপালা এত বেশি হবে যে বিরাট লম্বা ছায়া দিবে। কত ছায়া? হযরত আমর ইবনে মাইমুন বলেন 500 আলফি সানা। জান্নাতের গাছের এক পাশ থেকে ছায়ার এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত এত বিরাট। হযরত আমর ইবনে মাইমুন বলেন, দ্রুতগামী কোনো যন্ত্র যদি, দ্রুতগামী কোনো পশু যদি জান্নাতের গাছের ছায়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি যাইতে চায়, 5 লক্ষ বছর চলে যাবে, কিন্তু এই গাছের এক পার থেকে আর এক পাশের ছায়া শেষ করা সম্ভব না। গাছটা কত বড়!
ওয়াসুকু শাজারিহা মিন যাহাব, এই জান্নাতের পুরা গাছের সব ডালগুলো হবে স্বর্ণ দিয়ে তৈরি, পুরাটা হবে স্বর্ণ দিয়ে তৈরি। আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক ফল হবে। কত ফল? লা মাকতুআ, আল্লাহ বলেন শেষ হবে না। জান্নাতের গাছের অনেক ফল হবে, যেই ফল কোনোদিন শেষ হবে না। ওয়ালা মামনুআ, কেউ ওই গাছের ফল খাইতে কেউ বাধাও দিবে না, এত বিরাট বিরাট ফল হবে সেখানে। কাআন্না সামারাহা আল কিলাল, জান্নাতের একটা গাছের একটা ফল হবে ডিব্বার মতো। ওয়াল উনকুদ ইসনা আশারা যিরাআ, জান্নাতের ফলের আঙ্গুর ফলের একটা থোকা যে হবে অন্তত 12 গজ লম্বা, এত বিরাট বড় বড় থোকা হবে। এই ফলের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণ স্বাদ দিবেন, সাবউনা লাউনাম মিনাত তাম, জান্নাতের গাছের ফলের মধ্যে অন্তত 70 প্রকার স্বাদ থাকবে। এত বিরাট বড় গাছের প্রত্যেকটা ফলে আবার 70 রকম স্বাদ। লা ইউশবিহু লাউনান আখারা, একটা স্বাদ আরেক স্বাদের সাথে মিলবে না, একটা কালার আরেকটা কালারের সাথে মিলবে না, এত চমৎকার স্বাদের ফল। আল্লাহ বলেন প্রচুর পরিমাণ ফল হবে, তার মানে লা মাকতুয়া, কখনো শেষ হবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে জান্নাতি, কোন একজন জান্নাতি যদি জান্নাতের গাছের একটা ফল যদি পেড়ে খায়, আদাত মাকানাহা সামারাতান উখরা, সাথে সাথে ওখানে আরেকটা ফল ধরবে। আমরা ফল পারলে তো শেষ হয়ে যায়, ওখানে সাথে সাথে আরেকটা ফল হবে। কিন্তু এই ফলগুলো খাবে কেমনে? ওয়া ইন্না ইরতিফা আশজারিল জান্নাতি মিকদারু মিআতি আম, জান্নাতে গাছের উচ্চতা হবে 100 বছরের রাস্তা। মানে কোন একজন মানুষ 100 বছর, কোন একটা পশু দ্রুতগামী দৌড়াইলে 100 বছর দৌড়াইলে যত দূর যাওয়া যায়, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত এত বিরাট হবে। কিন্তু রে জানো, জান্নাতীরা যদি এত উঁচু গাছের গাছ ফল যদি খাইতে চায়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে বান্দা যখন ওই জান্নাতি গাছের ফল খাইতে চাইবে, বান্দা যখন ইদা কামা, যখন দাঁড়ায়া যাবে, ইরতিফা বিকদরিহা, জান্নাতের গাছটা ওই দাঁড়ানো সমপরিমাণ উপরে উঠবে। ওয়া ইদা কাআদা, যখন বান্দা বসবে তো ওই গাছটা তত পরিমাণ নেমে আসবে। বান্দা যখন শুয়ে পড়বে গাছটা তত আরো নিচে চলে আসবে। মানে বান্দা ইদাস্তাহা, বান্দা যখন চাইবে, মা তাস্তাহি আনফুসুকুম, বান্দা যখন চাইবে আমি ফল খাইব, সাথে সাথে ফলটা তার মুখের কাছে হাজির হয়ে যাবে। এই গাছটা পাইতে মন কার না চায়? সবাই চান। এমন একটা গাছ যদি দুনিয়াতে হইতো তাইলে প্রধানমন্ত্রীও বেল থাকতো না। কথা বলেন, এমন গাছ চান কে কে? মাশাআল্লাহ, হাত নামান। আপনার আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, ওই রাত্রিবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আল্লাহর নবী বলেন, মুহাম্মদ, জান্নাতের মাটি কিন্তু খুব উর্বর। ইন্না তিনাল জান্নাতি তাইয়্যিবা, মুহাম্মদ, জান্নাতের মাটি কিন্তু খুব পবিত্র এবং উর্বর। তোমার উম্মতরে কইও যেন তারা জান্নাতে কিছু গাছ লাগায় রাখে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম, জান্নাতে গাছটা লাগাবো কেমনে? মায়ার নবী আমার বলেন, শোনো রে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি, মুহাম্মদের কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ কয়, অথবা একবার আলহামদুলিল্লাহ কয়, অথবা একবার আল্লাহু আকবার কয়, অথবা একবার লা ইলাহা ইল্লাল্লাহ কয়, অথবা চারটা যদি একসাথে কয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন প্রতিটা শব্দের বিনিময়ে জান্নাতে এক একটা গাছ আল্লাহ তৈরি করে দেয়। মুরব্বী, যতবার বিড়িতে টান দেন, জান্নাতে তো 10টা কইরা গাছ রেডি হয়। কথা হয় না? জান্নাতে গাছ হয়। চায়ের দোকানে পয়সা তো মুরব্বী আপনার কাম নাই, বসেই শুধু ও খারাপ, ও চোর, ও বাটপার, ও দুর্নীতিবাজ, ও 2 নাম্বার, ও এটা, ও সেটা। আর আপনি শুধু একলা মুরব্বী হাসান বসরি, সবাই খারাপ আর আপনি একলা ভালা। চায়ের দোকানে বসে আকিস বিড়িতে টান মারে আর বসে বসে গিবত করে। অথচ আপনার এই বয়সটা তো এখন গিবতের বয়স না, আপনার এই বয়সটা তো এখন তসবির দানা টেপার।
এই মুরব্বী, জবান দিয়া যে শব্দগুলো উচ্চারণ করো। আমি বললাম কামরুল ভালো না, আমার সামনে উপস্থিত নাই, দুনিয়ার বদনাম কইলাম, কি হবে? আল্লাহ বলেন জানো কি হবে? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আপনার আমার ডানেও ফিরিস্তা, বামেও ফিরিস্তা রেডি। কি কাজ করে তারা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে যা বলবেন সাথে সাথে ফিরিস্তারা লিখে রাখে। এমনকি আয়াতে তাফসিরে আসছে, বান্দা যদি বলে আকালতু যাহাবতু রাআইতু জালাস্তু, বান্দা যদি কয় আমি দেখেছি, খেয়েছি, শুয়েছি, এই শব্দগুলো লিখতে থাকে ফেরেশতারা। অতএব আপনি যে গীবত করেন বসে বসে, প্রতিটা শব্দে শব্দে একটা কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম, ৭,০০০ বছর। আমি বললাম কামরুল নূর ভালো না, বদনাম করলাম, আমার লাভটা হইল কি? আচ্ছা বলেন তো, কেউ যদি কারো ক্ষতি করে তো নিজের লাভটা কি? কেউ যদি কারো সমালোচনা করে তো নিজের লাভটা কি? আমরা তো এখন কোন একটা পাশের পরিবারে কোনো মেয়ের যদি বিয়ে ঠিক হয় ভালো জায়গায়, পাশের বাড়িওয়ালা দেখতে পারে না, দুনিয়ার সত্য মিথ্যা কথা সব লাগায় বিয়েটা ভেঙে দেয়, আপনার লাভ হলো কি? আপনি আগে নিজের লাভটা দেখেন না, যে আমি যে কাজটা করলাম আমার লাভটা কি? তার ক্ষতি হলো ওটা তো বুঝলাম, আমার লাভটা কি? আমার লাভই যদি না হয় আমি অনর্থক কাজ কেন করি বলেন? চায়ের দোকানে বসে বসে গীবত শেখাত বাদ দেন মুরব্বী, আল্লাহর ওয়াস্তে বিড়িটা এখন ছাড়েন, হাতে তসবির দানাটা নেন, একটু তসবি পড়েন। বয়সের সময় তো প্রায় শেষের পথে, আর কতকাল চলবে এভাবে? কিয়ামতের ময়দানে একটা নেকির দাম কিন্তু অনেক বেশি। কত দাম? ওই কিয়ামতের ময়দানে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়ার পর সাথে সাথে আর কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রী, কেউ কাউকে চিনবে না। সাধারণ মানুষ শুধু না, নবীরাও চিনবে না, নবীরাও চিনবে না। বড় বড় কথা যে কন, আমার পীর বাবা আমারে উড়ায় লয়ে যাইব, এত সোজা মিয়া? আমরা পীর বিরোধী মানুষ না, আমরাও পীর বিরোধী করি, কিন্তু আপনি যে কন পীর আপনারা তরায় লয়ে যাইব গা, তরায়া লয় রে বাবা, তরায়া ল, এত সোজা তরায়া ল? হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, ওই কিয়ামতের ময়দান তো কঠিন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। কিয়ামতের ময়দানে আমি ঈসা নবী শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহ আমারে বাঁচান। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, আমি আমার মা মারিয়ামের ব্যাপারেও বলবো না, আল্লাহ আমার মারে বাঁচায়া দেন, আমার এটা বলার মনে থাকবে না, আমি এতটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। কে বলেন? ঈসা নবী। আপনি আমি কি? আপনি আমি কোন চান্দু মিয়া? ঈসা নবী খবর রাখবে না নিজের মাকে? কিয়ামতের ময়দান আল্লাহ পাক হযরতে কুরতুবী রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাযকিরার মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখেছেন। কিয়ামতের ময়দানে এক বান্দার নেকি আর গুনাহ সমান সমান, সেম টু সেম, 50-50 সমান সমান হবে। আল্লাহ তারে বলবেন, বান্দা জান্নাতে যেতে গেলে তো নেকির পাল্লা ভারী হতে হয়, তোমার তো সমান সমান, একটা কাজ করো, জান্নাতে যেতে চাও, আপন জনদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো। বান্দাটা এখন একটা নেকি যখন আনার কথা আল্লাহ বলুন, ও মনে মনে ভাবতেছে আমার বাপ আছে, মা আছে, বউ আছে, কত কিছু না আছে, নেতার কাছে গেলেই তো দিয়ে দিব ভাই। আর পীর সাহেবের কাছে গেলে তো কথাই নাই। গত কয়েকদিন আগে দেখলাম ৮ পীর সাহেব
একটা বক্তব্য দিচ্ছে, কয় যে আমাদের পীর সাহেব বলেছে যে বাবারা তোমাদের গুনাহ আমার কাঁধে নিয়ে নিয়ে আমি যে কুজো হয়ে গেছি। ওনাকে মুরিদদের গুনাহ নিজের কাঁধে নিয়েছে। ফরমালিন মুক্ত বাটপার। আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তোর পীর কোন গোয়ালের গরু? কথা কয় না। কিছু কইলে তো কইবেন হুজুর আপনারা পীরের বিরোধিতা করেন। আমি নিজে পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ। এখন আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহু। আমিও পীরের মুরিদ। তোমার পীর যদি তোমারে বলে যে আমি তোমার গুনাহ আমি নিজের কাঁধে নিয়ে আনি দেবো, টাটকা বাটপার। কিসের ছাতা মাথা পীর এগুলো? এই পীরগুলোর গুরুকে জানেন? এই যে আমার কাছে কিছু বই আছে, একটু বলে দেই মাঝখানে, সময় পরে আর নাও পেতে পারে। এই সকল পীরের গুরু হলো লালন। আপনাদের এই এলাকায়, বিশেষ করে মানিকগঞ্জ, ধামরাই, এই এলাকায় বাউল শিল্পী আছে না? কথা হয় না? বাংলাদেশে যত বাউল, সমস্ত আউল বাউল ফাউলরা এই লালনের ভক্ত। লালন এদের গুরু। আট্টসী, সুরেশ্বর, চন্দ্রবাড়া, যত ভণ্ড পীর দেখেন সবের গুরু হলো লালন। এটা হলো অখণ্ড লালন সঙ্গীত বই, আব্দুল মান্নানের লেখা। লালনের যত গান আছে সব গান এটার মধ্যে জমা করা। দেখেন তো এটার মধ্যে কি কয়, একটু ছোট্ট করে পড়ে শোনাই। ওরা যে পীরই সবকিছু মনে করে, একটু বলে দেওয়া দরকার। দেখেন এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালনের একটা গান কয়, যেহি মোরশেদ, মানে যিনি পীর সাহেব। মুর্শিদ মানে কি? পীর। কয় যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কোরআন কয় না এমন কথা, লালন কয় না এমন কথা, কোরআনে কয়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা বলেন তো, কোরআন শরীফের কোন জায়গায় আছে, জীবনে শুনছেন কোন হুজুরদের থেকে যে কোরআন শরীফে বলা হচ্ছে পীর, রসুল আর খোদা এক? বলা আছে কোথাও? বলেন তো লালন সত্যবাদী না মিথ্যাবাদী? মুসলমান না বেঈমান? ভেজালওয়ালা বেঈমান না নির্ভেজাল বেঈমান? চিন্তা করা যায়। শুধু তাই নয়, বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। আরো কয় কি দেখেন, এটা হলো লালন দর্শন 103 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে, এতক্ষণ তো বললো পীরি খোদা, পীরি রসুল। এখন ওদের মুরিদরা কি লিখতেছে কয়, বলেন তো চিরন্তন শাশ্বত সত্তা যিনি কখনো মরবেন না তিনি কে? কথা কয় না? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কথা কন না কেন? চিরন্তন আল হাই, আয়াতুল কুরসির মধ্যে পড়েছেন না? আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল হাইয়ুল কাইয়ুম মানে চিরন্তন, আল হাই মানে চিরঞ্জীব, মানে যিনি কখনো মরবেন না, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই। যার মৃত্যু নাই এই চিরন্তন মূল সত্তা কে? বলেন বলেন কে? এরা কয় লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না, আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা, মানে লালনই খোদা। আস্তে কর নাউজুবিল্লাহ। এই লালনের ভক্তগুলো মারফতের গানের দোহাই দিয়ে আউল বাউল ফাউলরা আপনার পাশে এসে গান গায়, আর আপনারাও চাঁদা দেন। যারা চাঁদা দেয় এরাও বাটপার। যেগুলো বাউলরা গান গাইতেছে সবগুলো মুশরিক। এরা মরলে ওদের জানাজা পড়া হারাম, ওরা মরলে ওদের জন্য দোয়া করাও হারাম। যে ইমাম তাদের জানাজা পড়াবে ও ইমাম কাফের। হুজুর এত বড় কথা না? হ্যাঁ, কোন মুশরিকের জন্য জানাজায় দোয়া করা, মাগফিরাতে দোয়া করা হারাম। এই হারামকে যদি কোন ইমাম সাহেব হালাল মনে করে পড়ায়, তার ঈমান নাই। আস্তাগফিরুল্লাহল আযীম। কিভাবে মানুষের বেঈমান বানাচ্ছে, কিভাবে মানুষকে বেঈমান বানাচ্ছে। কিয়ামতের ময়দানে তোমার পীর তো দূরের কথা, কোন মুরিদও তোমারে বাঁচাতে পারবে না, কোন পীরও তোমারে বাঁচাতে পারবে না। এমনকি আমাদের নবী নিজের চাচা আবু তালেবরে বাঁচাতে পারবেন? বলেন না, বলেন না। তাহলে আমাদের নবীও কি জান্নাতের মালিক? নবীও কি জান্নাতের মালিক?
জান্নাতের একচ্ছত্র মালিকানা কার? আমাদের নবীরও না। হ্যাঁ, আমাদের নবী মালিক সুপারিশের। আমাদের নবী মালিক কিসের? সুপারিশের মালিক। তিনি জান্নাতের মালিক নন। জান্নাতের মালিক যদি তিনি হতেন, সুপারিশের দরকারটা কি? এখন এই কথা কইলে কইব হুজুর নবী বিদ্বেষী, কইছে জান্নাতের মালিক নবী না। তো নবী যদি জান্নাতের মালিক হন তো সুপারিশের দরকারটা কি আমারে বলেন? নবী যদি জান্নাতের মালিক হন, গোপনে বলতেন না তা আবু তালেব রে চাচা যান গা জান্নাতে যান? পারবেন দিতে? কিয়ামতের ময়দানে তোমার পীর তো দূরের কথা, নবী ঈসা পর্যন্ত বলবে, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আমার মায়ের ব্যাপারও চাই না যে আমার মারে বাঁচায় দেন, আমারে বাঁচান। আল্লাহ এক বান্দারে বলবেন, বান্দা একটা নেকির বড্ড অভাব, যাও না একটা নেকি নিয়ে আসো। বান্দা মনে মনে ভাববে আমার কত আপনজন না আছে, যায় না তাদের কাছে, একটা নেকি তো কোনো ব্যাপারই না, যাবে নেকি আনতে। বাবা মায়ের কাছে গিয়া বলবে, আব্বু দুনিয়াতে তো আমারে কতটা আপনি ভালোবাসতেন, আপনিও তো জানেন। আব্বু শুধুমাত্র একটা নেকির কারণে ধরা খায় গেলাম, আমার একটা নেকি কি ভিক্ষা দেন, আসআলুকা হাসানাতান ওয়াহিদা, একটা নেকি চাচ্ছি, শুধু জাস্ট একটা নেকি দেন, আদখুল জান্নাহ, আল জান্নাহ, আমি জান্নাতে চলে যাব, শুধু একটা নেকি হলে। বাবা তখন বলবে, এই সন্তান, ইন্নী আখাফু মা তাখাফ, তুমি আজকে যার ভয় পাও আমি একই ভয় পাই। তুমি আজকে যে জাহান্নামের ভয় পাচ্ছ আমি একই ভয় পাচ্ছি। আমি ভয় পাই আয়াখিফা মিজানি আও ইয়াসকুল, আমি ভয় পাচ্ছি যে আমার মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে, ভারী হবে না হালকা হবে, একই ভয় আমার মধ্যে। সুতরাং মা আইসারা মা তলাবতা, কত সহজে না চায়া বসলা, নেকিটা চাইছো কত সহজ, কিন্তু ও সন্তান শোনো, আজকে তুমি যাই চাও না কেন আমি তোমারে নেকি দিতে পারবো না, ভাগো এখান থেকে। বাপ তাড়ায় দিবে, মায়ের কাছে আসবে মা একই কথা, সন্তানের কাছে আসবে সন্তানও তাড়ায় দিবে। আর এক তাফসীরের মধ্যে আসছে, আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, কিয়ামতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে দেখে একটা দৌড় দিবে, কে আমার বাপ, চিনি না আমি কাউরে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপরে দেখে দৌড় দিবে, তোর পীর কই? বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দৌড় দিবেন, পীর কই? আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ, কিয়ামতের ময়দানে নিজের সন্তান কেনান ঈসা নূহ আলাইহিস সালামের বলবে, আব্বু আমার একটু বাঁচায়া লন, আমি না আপনার ঔরসজাত সন্তান ছিলাম, আব্বু আমার একটু বাঁচায়া লন না। বলার সাথে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানরে দেখে দৌড় দিবি, কে আমার সন্তান, আমি কাউরে চিনি না। ময়দানটা কি কঠিন। আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল, নিজের ভাই কাবিল এসে হাবিল রে বলবে, ও ভাইয়া বড্ড বিপদে পড়ে গেছি, আপনি যদি চান সুপারিশ করে একটু নাজাতের ব্যবস্থা করেন। নিজের ভাই কাবিল রে দেখে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল একটা দৌড় দিবে, কে আমার ভাই, কিছুই চিনি না। ওই কিয়ামতের ময়দানে একটা নেকি নাকি বলে চিল্লাবে। আর এক বর্ণনায় আসে, ভাই তার ভাইয়ের কাছে গিয়া বলবে, ভাইয়া একটা নেকি দেন না। ভাই বলবে, মা ওয়াসাইতানি ফি মালিক, নেকি নিতে আইছস হারামি, দুনিয়াতে বাপের সম্পদ যখন বন্টন করছিলি আমার একটু বাড়ায় দিছিলি। তাফসীরের কিতাবে আসছে, আমি বানানো কথা বলি না। নিজের বাপ মার কাছে গিয়া বলবে, আব্বু আম্মু একটু নেকি দেন। বাপ মা বলবে, কাসসারতা ফি বিররিনা, দুনিয়াতে বাপ মার কথা মানছিলি হারামি, আজকে আইসুস কেন নেকি নিতে, যা এখান থেকে ভাগ। বাপ মা এই বলে তাড়িয়ে দিবি। এই কথা কয় কি? কিয়ামতের ময়দানে ভাই তাড়ায় দিবে, বাপ মা তাড়ায় দিবে, সন্তান তাড়ায় দিবে। বিবির কাছে গিয়া বলবে, ওরে প্রেমের বউ একটা নেকি দে। বউ বলবে, আতআমতানি আল হারাম,
আপনি আমার স্বামী দুনিয়াতে হারাম খাওয়াইছেন মিয়া, আপনি আমার স্বামী নেকি নিতেছেন, যান এখান থেকে ভাগেন, কিছুই চিনি না, নিজের নফসি নফসি নিয়ে ব্যস্ত। সবাই তাড়ায় দিবে শুধু একটা নেকি আনতে যাবে বলে। তাহলে বলেন কিয়ামতে একটা নেকির দাম কত? কিন্তু কোন কোন বান্দা কিয়ামতে তাকায় দেখবে বিরাট বড় বড় উহুদ পাহাড় সম পরিমাণ নেকির পাহাড়। এক বান্দা দেখবে উহুদ পাহাড় সম পরিমাণ নেকির পাহাড়। তো বান্দা গিয়ে কইব, আল্লাহ এত বড় নেকির আমল, এই বান্দা কে যে এত বিরাট বড় বড় পাহাড় সম পরিমাণ নেকির মালিক? এই লোকটাকে, এত ধনী ব্যক্তি তো একটু দেখা দরকার। মনে মনে ভাববে এত নেকির মালিক যিনি, নিশ্চয়ই তিনি অনেক ধনী ব্যক্তি সে। তা আল্লাহ বলবেন, বান্দা এই বান্দা এই নেকির মালিককে দেখতে চাও? কহা আল্লাহ অবশ্যই দেখতে চাই, একটু দেখান না। বান্দা দেখো, সৌভাগ্যক্রমে এই নেকির মালিক তুমি নিজে। হে মনে মনে ভাবতেছে, আল্লাহ দুনিয়াতে এত নেকির আমল আবার কবে করলাম? আকিস বিড়ির পাচা টানতে টানতে জিন্দেগি শেষ। এত আমল আমি জীবনে করছি নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ করছো। কবে? ওই যে ডাউটিয়াই রিজওয়ান রফিকে গিয়েছিল বয়ান করার জন্য, যখন বয়ান করতেছিল আর বলতেছিল, ভাইয়ারা বলেন না সুবহানাল্লাহ, আর তুমি সাথে সাথে সুবহানাল্লাহ বলছিলা। আরে বান্দা শোনো, ওই যে একবার সুবহানাল্লাহ পড়েছিলা দুনিয়ায়, মাহফিলে হোক, রাস্তাঘাটে হোক, দোকানদারি করার সময় হোক, নামাজে হোক, নামাজের বাহিরে হোক, ক্ষেত খামারে হোক, মোটরসাইকেল চালানোর সময় হোক, যতবার তুমি বলেছিলা সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওরে বান্দা যতবার ওই শব্দগুলো উচ্চারণ করেছো, প্রতিটা তসবিহের বিনিময় আমি আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ নেকি বানায় রাখছি। এই নেকিগুলোর মালিক বান্দা তুমি নিজে। মুরব্বি যখন জমিতে ক্ষেত খামারে কাজ করেন, মুখে মুখে তো মুমতাজের গানটা ঠিকই গাইতে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন না, ঠাড়া পড়ে আপনার মুখে, পারেন না পড়তে। দোকানটা খুইলেই তো ব্যাস আগরবাতি জ্বালাও, ধূপবাতি জ্বালাও। কে? আগরবাতি আর ধূপবাতিদের মধ্যে বরকত আছে নিবে? হিন্দুয়ানি কালচার। আগে আগরবাতি না জ্বালা চেয়ারের মধ্যে বসেন, বসে 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন না মিয়া, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার পড়েন না। এরপরে ব্যবসা শুরু করে দেন, দুনিয়ার ব্যবসাও হবে, আখিরাতের ব্যবসাও হবে। যেই চেয়ারের মধ্যে বসেন এর পাশে একটা তসবিহ দানা ঝুলায় রাখতে পারেন না? ঠিকই বিড়ি খাবার যে বিড়ির ছাই ফালানোর বক্সটা তো ঠিকই রাখতে পারেন, রাখেন না? কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিড়ি রাখার ছায়ের বক্সটা তো রাখতে পারেন, তসবির দানা রাখলে ক্ষতি কোথায়? যখন খরিদ্দার নাই তো তসবির দানাটা নিয়ে একটু পড়েন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন না। দুনিয়ার ব্যবসাও হবে, আখিরাতের ব্যবসাও ভরপুর। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য এত ধরা খাবে, কিন্তু কোন বান্দা যদি দুনিয়াতে একটা নেকি নিয়ে হাজির হয়, ওই একটা নেকির বিনিময়ে কত নিয়ামত হবে জানেন? কত নিয়ামত শুধু একটা নেকি। এতক্ষণ তো বললাম এই এই আমলগুলো এত বিরাট বিরাট নেকি, কিন্তু কোন বান্দা যদি একটা নেকি করে, একটা এই একটা নেকির দাম কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, ও রব, একটা নেকির আমল যদি করি তো আপনি কত নেকি দিবেন কোন? দুনিয়াতে তো বাপের কাছে সন্তান কিছু দিলে যখন সন্তান ফিরায় নাই তখন সুদে আসলে বাপ ফিরায় দেয়, দেয় না? দেখবেন বউ আর সন্তানদের টাকা জীবনে কোনোদিন শোধ হয় না। কথা হয় না? আপনি বউর টাকা যদি 100 টাকা নেন, এই 100 টাকার বিনিময়ে বউ আপনার কাছ থেকে মিনিমাম 10,000 নেবে, তাও 100 টাকা শোধ হবে না। ছেলে বাচ্চার টাকা যদি বাপ মা নেয়, এই টাকা কোনোদিন শোধ হয় না। এখন আল্লাহরে যদি কোন, আল্লাহ দুনিয়াতে বাপ মার টাকা নিলে তো বাপ মার থেকে শুধু অতিরিক্ত নিতেই থাকে, ওটা শোধ হয় না, একের বিনিময়ে 1000 দেয়, তুমি কত দিবা কও? বান্দার সাথে বান্দার, আল্লাহর সাথে বান্দার মহব্বতের কথা হতে পারে না? আল্লাহর সাথে মহব্বতে কন না, ও আল্লাহ
একটা নেকির আমল তোমার জন্য করলাম, তুমি কত নেকি দিবা কও? আল্লাহ বলেন বান্দারে মাংজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা নেকির আমল করবা, একের বিনিময়ে তোমার 10 গুণ দান করব। বান্দা যদি কা আল্লাহ 10টা হবে না? আচ্ছা কত চাও? কা আল্লাহ 10টা দিয়ে কি হবে আমার, আরো বাড়ান। আল্লাহ বলেন ঠিক আছে রে বান্দা, একের বিনিময়ে যদি তুমি 10টায় রাজি না হও, আমি একের বিনিময়ে তোমার 50টা দেব। সুবহানাল্লাহ। বান্দা যদি কা আল্লাহ 50টাতেও হবে না, আল্লাহ কয় ঠিক আছে 100 দেব। কয় তাও হবে না, আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে 200 দেব। কয় না তাও হবে না, আল্লাহ কয় ঠিক আছে 400 দেব। কয় না আল্লাহ তাও হবে না, আরো বানান। আল্লাহ বলেন বান্দারে মাংজা আবিল হাসানাতি আশরু, মাংজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আরেক বর্ণনায় আসছে বান্দা মান আমিলা হাসানাতান ওয়াহিদা, কোন বান্দা যদি একটা নেকির আমল করে, এই একটা নেকির আল্লাহ বাড়াইতে বাড়াইতে ইলা সাবাতি জায়ফ, এই একটা নেকির বিনিময়ে আল্লাহ বাড়াতে 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 একের পরিবর্তে 10টা না, একে 50টা না, একে 100 না, একে 200 না, আল্লাহ একটা নেকির পরিবর্তে বান্দারে একেবারে পাক্কা 700 নেকি লেখা দেয়। বান্দাকে আল্লাহ 700 তে হবে না? সুবহানাল্লাহ। কেন আল্লাহ 700 নেকি যদি আমারে দেন, একদিন তো এই নেকি দিয়া জান্নাতের নাজ ও নিয়ামত খাইতে খাইতে তো একদিন শেষ হয়ে যাবে, এরপরে কি ভিক্ষা করবো? নেই, একে 500 700 দিলে হবে না, আরো বানান। হযরত আবু হুরায়রা বলেন জানো মিয়া, একটা নেকির পরিবর্তে তুমি যদি 700 নেকিতে খুশি না হও, এই বান্দা শোনো, আল্লাহর নবীর জবান মুবারক থেকে আমি আবু হুরায়রা শুনেছি, ইন্নাল্লাহা ইউতি বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা, একটা নেকির আমল যদি কোনো বান্দা করে, একের পরিবর্তে আল্লাহ ওই বান্দার আমল নামায় 700 1000 না, পুরা পাক্কা 10 লক্ষ নেকি লেখা দেয়। খুশি না বেজার? এই খুশিতে কাজ হবে মিয়া। যদি আমি কইতাম চাচা 1 টাকা দেন 10 লাখ টাকা পাবেন সুদ, লুঙ্গি খুলে দৌড় দিতেন টাকা। আর একের পরিবর্তে 10 লক্ষ নেকি, আল্লাহু আকবার। বান্দা যদি এখন আল্লাহ 10 লাখেও হবে না, তো কত চাষ করলে আরো বানান। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন এই মিয়া শোনো, একটা নেকির আমল যদি কোনো বান্দা করে, মুসনাদে আহমদের হাদিস, কোন বান্দা যদি একটা নেকির আমল কইরা জান্নাতে যদি হাজির হয়, ওই একটা নেকির পরিবর্তে আপনার আমার রব একটা নেকির পরিবর্তে ইউযাইফুল্লাহ আলফাই আলফি হাসানা, একটা নেকির পরিবর্তে বান্দার আমল নামায় পাক্কা 20 লক্ষ নেকি লেখা দেয়। বান্দা যদি আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করলাম মানে, একবার তুমি কও 10টা, আবার কও 700, আবার কও 10 লাখ, এখন হয়েছে আবার 20 লাখ নিয়া। আল্লাহ তুমি যে গুনে গুনে দেও, তোমার জন্য কি গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ। কি কইতে চাস? আল্লাহ না, আপনি তো মহান, আপনার ওই আরশ আজিম যদি এত বড় হয়, তো আল্লাহ আপনি এত মহান যার কুল কিনারা নাই, আপনি এত মহান হয়ে যদি 20 লক্ষ নেকি যদি গুনে গুনে দেন, আপনার মহানুভবতার সাথে এটা মানাই না। আল্লাহ আপনি একটা নেকির পরিবর্তে 20 লাখ দিলে কেমন জানি আপনার ইজ্জতের সাথে মানাই না, আপনার সম্মানের সাথে মানাই না। তো বান্দা কি চাস? আল্লাহ কি চাই তুমি বুঝো না? তুমি যেমন সীমাহীন, আমি একটা নেকির আমল করলে আমার প্রাপ্তি দিবাও সীমাহীন। আল্লাহ বলেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব।
একের নেকির বর্তে আর 10টা দেব না, আর 700 দেব না, 10 লাখ 20 লাখের মামলা খালাস। বান্দা একটা নেকির আমল করে আয়, আমি আল্লাহ তোকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এত বেশি দিব কুল কিনারা থাকবে না। অথচ এই নেকি অর্জনে আমরা কত কিপটামি করি। হায় রে মুমিন, আফসোসের সাথে বলি এখানে অনেক মানুষ আছে যারা গত 1 বছরে আল্লাহর নামের জিকির করার সময় পায় নাই। আছে না? নাই? আল্লাহকে ডাকার সুযোগ হয় না। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা শেখেন, খানা খাওয়ার শেষে দোয়া পড়াটা শেখেন, খানা খাওয়ার শুরুতে দোয়া পড়াটা শেখেন। হায় রে আফসোস, মুসলমান এখন ইংরেজি ভাষা জানে, কোরআন শরীফ পড়তে জানে না। কথা কয় না? ইংরেজিতে তিনি টকিং করতে জানে, কিন্তু সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। বোম মারলেও কালেমা বাইর হয় না। এটা মুসলমান, এটা আমাদের মুসলমানের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আশ্চর্য একটা খবর শোনেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শোনো, যদি পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, শুনতেছি, পৃথিবীর সমস্ত কলম যদি, গাছগুলো যদি কলম বানাও, আর সমুদ্রগুলো যদি ডাবল ডাবল করে 7টা সমুদ্র বানাও, এই 7 সমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, আর গাছগাছালিগুলো যদি কলম বানাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা শেষ হবে না। এই আয়াতের তাফসিরে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এই মিয়া জানো, যদি কোনো আল্লাহর বান্দা একবার জবান দিয়া শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, একবার কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই একবার কালেমার এত নেকি হয়। ইমাম কাতাদা বলেন, 7টা সমুদ্রের সমস্ত পানি যদি কালি বানানো হয়, আর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম বানানো হয়, এই সমস্ত কলম আর কালি দিয়া একবার কালেমার নেকি লিখতে থাকা শুরু হয়ে যায়। কলমের কালি আর কলম ভেঙ্গে শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমার নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা? কয়বার পড়েন দিনে? কয়বার পড়েন? ভুলেও তো পড়েন না। আহারে, অথচ কাজ যখন করেন, জিকির করতে গেলে কি কাজ কাম বন্ধ করা লাগে? যখন আপনি মোটরসাইকেল চালান, যুবক ভাইরা, দুনিয়ার আজাইরা যত গান আছে সব ধুমায় গান আর মোটরসাইকেল চালান। কে? যখন মোটরসাইকেল আপনি চালান, জবান দিকে একটু আল্লাহ জিকির করতে পারেন না? যদি এই হালতে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোন যুবক, কোন যুবতী, কোন মুসলমান শেষ কালেমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে ফয়সালা হয়ে যায়। অথচ আমরা করতেছি এটা কি? ভাইরা, আল্লাহ বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির কর, বেশি বেশি আমি আল্লাহ জিকির করো। কিন্তু আমরা বেশি বেশি জিকির করি ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, ভোট পাওয়ার ধান্দা, এতেই সময় চলে যায়। আল্লাহ জিকির করার সুযোগ আমাদের হয় না। এত গেল জিকিরের আলোচনা। এবার শোন, আজীব এক তথ্য। আল্লাহ বলেন, বান্দারে উযকুরুল্লাহ আযকুরুকুম, তুমি যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার আলোচনা ফিরিস্তাদের মজলিসে করি। প্রধানমন্ত্রীর যত চামচামি করেছেন জীবনে, কোন শেখ হাসিনা আপনার নাম নিছে? কত? আপনি যতই চামচামি করেন মেসি আর নেইমারের, জীবনে কোনোদিন তোমার নাম জানতে পারবে? জো বাইডেনের যত দালালি করো, জো বাইডেন তোমার খবর নেবে না। আল্লাহ বলেন, বান্দারে জানো, আনা মাহু হাইতু ইয়াযকুরুনি, আমার বান্দা যেখানেই আমারে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দার কাছাকাছি থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের ভিতরে শাহরগটা যত কাছে, আমি আল্লাহ আছি। এই বান্দা, তুমি দুনিয়ার যে প্রান্তে আমার নামে জিকির করবা, আমি আল্লাহ তোমার খুব কাছাকাছি থাকি। বান্দা,
তুমি দুনিয়ার একা একা তুমি যদি জিকির করো, আমি আল্লাহ একান্তে তোমাকে স্মরণ করি। তুমি কোনো মজলিসে যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ ফিরিস্তাদের মজলিস বানায়া বলি, ওই যে দেখো ডাউটিয়া এলাকায় রিজওয়ান রফিকি আমি আল্লাহর কথা কয়, এই ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের মাঝখানেও রিজওয়ান রফিকির কথা বলি। সুবহানাল্লাহ, আসতে বলেন আন্টি। সহিহ মুসলিমের হাদিস। আপনি যেখানে বসেন, চায়ের দোকানে যদি 2-5 জন লোক আছে নিয়ে বলেন, আল্লাহর কিছু প্রশংসা করেন, তো ব্যাস ফিরিস্তাদের মধ্যে আপনি হয়তো গরিব অথবা মূর্খ, জীবনে কোনো শিক্ষা দীক্ষা আপনার নাই, তবুও আপনি আল্লাহর কাছে বড্ড প্রিয়। অনেকে হীনমন্যতায় ভোগে যে হুজুর আমি এই নগণ্য মানুষ, আমার কথা আল্লাহকে স্মরণ করবে। মিয়া সাহেব, আল্লাহর কাছে সকল বান্দার গুরুত্ব আছে, সকল বান্দার গুরুত্ব আছে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর জিকির কর, আমি আল্লাহ তোমার স্মরণ করব। এই দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহ তোমার জিকির করে, স্মরণ করে। কয়বার? তুমি একবার করবা, আল্লাহ একবার করবে, 2 বার না। কিন্তু নবী আমার বলেন, জানো মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 70 মাররা। আল্লাহর নামের একবার জিকির করলে তো এত বিরাট বিরাট নেকি হয়, আল্লাহ তোমারও সাথে সাথে স্মরণ করে। কিন্তু শোনো, আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ যদি কেউ পড়ো, আল্লাহ আমি মুহাম্মদ রে এতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন, এতটা ভালো আমার আল্লাহ আমারে বাসে। যদি কোনো মানুষ আমি নবীর নামে দরুদ পড়ে, এই মোমেন বোঝার জন্য আগে বলেন, আপনার বাবা যদি মারা যায়, অনেক সন্তান এমন আছে ওই সন্তানের প্রশংসা চাইতে বাপের প্রশংসা করলে সন্তান বেশি খুশি হয়। কথা কয় না দি। প্রেমিকার প্রশংসা করলে প্রেমিক খুশি হয়, বিবির প্রশংসা করলে স্বামী খুশি হয়, সন্তানের প্রশংসা করলে বাপে খুশি হয়। আল্লাহ বুঝাইতে চান, নবী বুঝাইতে চান, এই দুনিয়ার মানুষ জানো, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তো সাথে সাথে জবাব দেন। কিন্তু আমি মুহাম্মদ তো হাবিবুল্লাহ, আল্লাহর বড্ড পেয়ারা বান্দা। আমার কোনো উম্মত যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে, জিকির করলে একবার পরিবর্তে একবার সাড়া দেয়, আর একবার আমার নামে কেউ দুরূদ শরীফ পড়লে আল্লাহ 70 বার ওই বান্দার নামে রহমতের স্মরণ করে। আমরা কতটা ফাঁকি দিচ্ছি, কতটা ফাঁকি দিয়ে ফেলেছি। মুরব্বী, জান্নাতি কোনো মানুষের কোনো আফসোস থাকবে না। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তা পাবে। কিন্তু জান্নাতীদের মধ্যে একটা আফসোস থাকবে, আহারে ওই সময়টা কেন জিকির ছাড়া কাটিয়ে দিলাম, কেন কাটিয়ে দিলাম। আমাদের তো সময় নেই, আল্লাহর স্মরণ করার সময় আছে মিয়া। ওই আল্লাহ চাইলেই জবানটা বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। ওই আল্লাহ চাইলে তোমার পায়ের চলার শক্তিটা বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। কেন আল্লাহর স্মরণ করেন না? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলেন, এই উম্মত, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার কোনো উম্মত যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে, ইন্নাস সাইয়্যাহিনা ফিল আরদ ইয়াবলুগুনিয়াস সালাম, পৃথিবীর কোনো উম্মত যদি আমার নামে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কিছু নিযুক্ত ফেরেশতা আছে পৃথিবীর যে কোনো প্রান্তে, তুমি যদি জিকির নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, নবী আমার বলেন, জানো ওই বান্দার, ওই উম্মতের নাম, তার বাপের নাম, তার পরিবারের নাম, তার গোষ্ঠীর নাম শুদ্ধ ফেরেশতারা আয়েশা রওজা আথারে এসে একটা হাদিয়া দেয়। এভাবে নবী বলেন, কামা তাদাহাইতুম, যেমন তোমরা একে অপরকে হাদিয়া দাও, ঠিক তেমনভাবে ফেরেশতারা আমার কাছে হাদিয়া দেয়। বলে, রসুল গো, উম্মতের ওই ধামরাই এলাকার, ডাউটিয়া এলাকার কামরুল, তার বাপের নাম এই, তার মায়ের নাম এই, তার এই এই অবস্থা, নবী গো আপনার প্রতি দুরূদ শরীফ পড়েছে, এই যে আমি হাদিয়া দিলাম। নবী আমার বলেন, যখন এই হাদিয়াটা আমার রওজায় পৌঁছে দেয়, ফারুদ্দুহু সালাম, আমি নবী সাথে সাথে আমার উম্মতের রওজার আথারের ভেতর থেকে তার সালামের জবাব দেই। আর ফাকতুবুহু ফি সহিফাতিন বাইদা, আমার উম্মত যেই দুরূদ শরীফটা পড়েছে, আমার উম্মতের এই দুরূদ শরীফটা আমি একটা সাদা কাগজে লেখা রাখি।
কি হবে সাদা কাগজ? আমার উম্মত যখন পুলসিরাত পার হতে যাইবে, একবার পড়বে, একবার উঠবে, একবার পড়বে, একবার উঠবে। নবী বলেন এই কাগজটা ফা আখাযাত বিয়াদিহি, উম্মতের হাতটা ধরে তারা জান্নাতে পৌঁছে দিবে। আমরা যে গুনাহ করে মিয়া বাঁচবো, জাহান্নাম থেকে মুক্ত হব কেমনে? আল্লাহ যদি আমাদের ন্যায় বিচার করে, নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত 100% গ্যারান্টি, নিশ্চিত জাহান্নাম। যদি আল্লাহ জান্নাতে দেন, এটা ইহসান আর দয়া, আর কিছু না। কিন্তু জান্নাতে আল্লাহর দয়া যে পাবেন, ওসিলাটা কি বানাইলেন? আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, এই উম্মত এতবার বিড়ি টানে ততবার জিকির করেন। কথা কয় না? এই জবান দিয়ে যতটা গালি দেই ততবার তো নবীর নামে দুরূদ পড়ি নাই। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার। শেষ একটা ঘটনা বলে শেষ করে দেই। হযরত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত এক বুজুর্গের নাম, বিশিষ্ট তাবেঈ ছিলেন, সাহাবায়ে কেরামের জামানার মানুষ। হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, আমি একদিন বাইনামা আতুফু বিল কাবা, কাবা শরীফ তওয়াফ করছিলাম। আমি যখন কাবা শরীফ তওয়াফ করি তো হঠাৎ আমার সামনে তাকায়া দেখি একজন যুবক, লা ইয়াদাউ কদামান ওয়া লা ইয়ারফাউ কদামান ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায়া দেখি এক তাগড়া যুবক পবিত্র কাবা শরীফ তওয়াফ করার সময়, হাঁটার সময় পা উঠাচ্ছে আর নামাচ্ছে, উঠাচ্ছে আর নামাচ্ছে, আর প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা কদমে কদমে নবীর উপর দুরূদ শরীফ পড়ে। তা আমি যুবকরে ডাকলাম, এদিকে আসেন, তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম এই। আচ্ছা, আমি তো দেখতেছি তোমার তারাক্তা তাসবিহ ওয়া তাহলিল, তুমি তো সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, ওয়া আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাকায় দেখে তুমি তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, তুমি তো তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে দেখি না, এর পেছনে কোনো কারণ কি আছে নাকি? যুবক বলে, আপনার নাম কি? আল্লাহর বান্দা বলে, আমার নাম সুফিয়ান আস-সাউরি। এই সুফিয়ান, লাউলাকা আনতা গরীবুন ফি আহলি জামানিকা লামা আখবারতুকা ওয়ালা ইত্তালাতুকা আন হালি। সুফিয়ান রে, তুমি এই উম্মতের বিরাট বড় এক নিয়ামত, এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, বিরল এক ব্যক্তিত্ব। সুফিয়ান রে, এত বড় মানুষ যদি তুমি না হইতা, আমি জীবনে আমার গোপন কথাটা আমি বলতাম না। কি কথাটা বলো? কেন তুমি এত দুরূদ শরীফ পড়ো বলো না? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আল কওলুল বাদিয়ের মধ্যে লিখেছেন, যুবক ওই সময় সুফিয়ান আস-সাউরিরে বলে, ও সুফিয়ান, কদিমতু আনা ওয়া ওয়ালিদি ইলা হাজ্জাইনি ইলাল বাইতিল্লাহিল হারাম, ইলা বাইতিল্লাহিল হারাম। সুফিয়ান রে, আমি আর আমার বাবা একদিন যাচ্ছিলাম মসজিদে হারামের দিকে হজ করার জন্য, হজব্রত পালন করার জন্য রওনা হয়েছিলাম। আগের জামানায় তো আবাসিক হোটেল ছিল না, উন্নত মেডিকেল সার্ভিস ছিল না, রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় তাবু বানায় ওখানে পড়ে থাকতো, রেস্ট নিত। এই সুফিয়ান রে, আমি আর আমার বাবা মিলে যখন যাচ্ছিলাম, হঠাৎ করে যেতে যেতে ফামারিদ আবি, আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবা অসুস্থ হওয়ার পর তাবু গেড়ে যখন সেবা শুশ্রূষার জন্য, ফালাম্মা কদিমতু আলা ইনদা রাসি, যখন আমি আমার বাবার মাথার কাছে দাঁড়াইলাম সেবা শুশ্রূষার জন্য, সুফিয়ান রে, আমি তাকায় দেখি যখন আমার বাবার সেবা শুশ্রূষার জন্য দাঁড়াইছিলাম, হঠাৎ তাকায় দেখি আমার বাবা ফামাতা ওয়ালিদি, আমার বাবা মারা গেছে। মুহূর্তের মধ্যে আমার বাবা চলে গেল। কিন্তু সুফিয়ান, দুর্ভাগ্যজনক হলেও দেখলাম ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা কালো হয়ে গেল। এত সুন্দর চেহারার মানুষ মৃত্যুর পর দেখি চেহারাটা বিভৎস হয়ে গেছে। আর এক বর্ণনায় আসছে চেহারাটা সূরাতা খিনজির, শূকরের মতো চেহারা হয়ে গেছে। এই সুফিয়ান, আমার বাবার চেহারাটা আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমার এ মনের কষ্ট আর দুঃখ কাউরে তো আমি বলতেও পারছিলাম না, কারণ মানুষ জানলে আমারে বলবে তোর বাপ একটা হারামি, তুই হারামজাদা। এই জন্য আমি মানুষের কাছে আমার এই গোপন তথ্যটা বলতেও পারছিলাম না। কিন্তু মানুষ তো মারা গেছে, দাফন দিতে তো মানুষের সাহায্য লাগবে, কি করব? বড় হায়রান আর পেরেশান হয়ে গেলাম। আমি
টেনশনে আমার বাবার পাশে আমি যখন বসে গেলাম, পেরেশানি হালতে। অতিরিক্ত টেনশন করলে মানুষের ঘুম আসে, মেধার একটা দুর্বলতা আছে। সুফিয়ান রে যখন পেরেশানিতে পড়ে গেলাম, এত দূর রাস্তা সফর করে আসছি, ক্লান্ত শরীর। যখন বাপের কাছে বসে থাকলাম, হঠাৎ করে আমার ফাগলাবাত আইনায়া, আমার চেহারাটা, আমার চোখটা আমার উপরে প্রবল হয়ে গেল, মানে ঝিমানি চলে আসলো। ফানিমতু, আমি ঘুমায় গেলাম। তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি আমার বাবার লাশের পাশে আমি ঘুমায় গেলাম। সুফিয়ান রে, এরপরে দেখলাম এক আজীব ঘটনা। কি হলো? আমি তাকায় দেখলাম কোথা থেকে এক আল্লাহর বান্দা দ্রুত গতিতে আমার বাপের কাছে চলে আসলেন। এই লোকটারে চিনি না। লাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পরিচ্ছন্ন পোশাক আর কাউকে দেখি নাই। লাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুঘ্রাণময় মানুষ আর জীবনে দেখি নাই। এই সুফিয়ান রে, ওই আল্লাহর বান্দার চেহারাটা এত সুন্দর, এত ধবধবা। দ্রুত গতিতে এসে দেখলাম ফামাসাহা ওয়াজহা আবি, আমার বাপের চেহারাটা এভাবে আল্লাহর বান্দা হাত দিয়ে মুছে দিলেন। সাথে সাথে ফাআদা আবিয়াদ্দা, তাকায় দেখলাম আমার বাপের চেহারাটা আগের চাইতে আরো সাদা এবং উজ্জ্বল হয়ে গেল। আমি স্বপ্নে এটা দেখলাম। এরপরে দেখলাম যে আল্লাহর বান্দা কাজটা করে ফাআদা রাজিয়া, দ্রুত গতিতে চলে যাচ্ছেন। ফাওয়াল্লা মুদবিরা, দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম, এত বড় উপকার করলো মানুষটা কে? তার পরিচয়টা তো একটু জানা দরকার। ফাআখাযতু বিসাওবিহি, আমি ওই আল্লাহর বান্দার দ্রুত দৌড়ায় তার কাপড়ের আঁচল টেনে ধরলাম। আল্লাহর বান্দা দাঁড়ান। কে গো? আপনার নামটা কি? পরিচয়টা কি? ও আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন আপনাকে আমি দেখি নাই। আমার এই কঠিন বিপদের কথা আমি দুনিয়ার কাউরেও তো বলি নাই। তবে আল্লাহর বান্দা, আপনি জানলেন বা কেমনে? আর এখানে আসলেন বা কেন? উপকারটাও বা কেন করলেন একটু বলেন না? তখন আল্লাহর বান্দা কয়, আরে যুবক, তুমি কি আমারে চিনো না? আমার পরিচয় কি তুমি জানো না? আনা নবিয়ুকা সাহিবুল কুরআন, আমি তো কুরআনওয়ালা তোমার নবী মুহাম্মদ। ও নবী, কে বা খবর দিল? কেন বা এখানে আইলেন? কি বা এখানে হেতুটা বুঝলাম না। নবী আমার বলেন, যুবক রে, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা অত্যন্ত মারাত্মক এক গুনাহগার ছিল। তোমার বাবা মারাত্মক এক গুনাহগার ছিল, কিন্তু জানো ওয়াকানা ইউকসিরুস সালাতা আলাইয়া, তোমার বাপের অনেক গুনাহ ছিল, যেই কারণে তোমার বাবার চেহারাটা বিভৎস হয়ে গেছে। কিন্তু তোমার বাপের মধ্যে একটা আমল ছিল, তোমার বাপ অতিরিক্ত বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পড়তো। প্রতিদিন দুরূদ শরীফ যদি 100 বার পড়া হয়, 100 বার তো নবীর কাছে গিয়া বলে, আল্লাহ অমুকের নাম, এটা হলো অমুকের নাম, সে দুরূদ শরীফ পড়ছে। আজকে সারাদিন তোমার বাপের নামে দুরূদ আসে না? তোমার বাপের হালতটা কি? উম্মতের সমস্ত খবর তো রওজায়ে নবীর কাছে ফেরেশতারা পৌঁছায়। দুনিয়ার মানুষ একবার দুরূদ শরীফ পড়ার কারণে, বার বেশি বেশি দুরূদের আমল করার কারণে, এত বড় গুনাহগারে যদি মৃত্যুর সময় এত ফায়সালা হয়, আপনার আমার হলো কি?